পৌষ মাস আর সামনেই পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণ কিন্তু পিঠে পুলি ছাড়া একদমই ভাবা যায় না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ রেসিপি, ক্ষীরের পাটিসাপটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। আমি প্রিয়া আজকে আবার নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য। কিভাবে কিছু বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই ক্ষীরের পাটিসাপটা একদম পারফেক্টলি বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন আর দেরি না করে তৈরি করে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের ক্ষীরের পাটিসাপটা। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা এর বেশি অ্যাড করবেন না, এই রেশিওতেই কিন্তু অ্যাড করবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অর্থাৎ হাফ টিস্পুন লবণ, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। এই সব উপকরণগুলোকে একটু সামান্য মিশিয়ে নেব। ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ আমি অ্যাড করছি। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ব্যাটারটা তৈরি করতে আমার 400 ml মতো দুধ লেগেছে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। একবারে কিন্তু সবটা দুধ অ্যাড করে দেবেন না, তাহলে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিতে সমস্যা হতে পারে। অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা অবশ্যই কিন্তু পাতলা হবে, অর্থাৎ কনসিস্টেন্সিটা থিন হবে। ব্যাটারটা এবার ভালোভাবে হুইস্কারের সাহায্যে গুলে নিচ্ছি, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্প না থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে ক্ষীরের পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে ফার্স্টে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 ml পরিমাণ দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবারে এই দুধটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধের কনসিস্টেন্সিটা ফুটতে ফুটতে একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা অ্যাড করলে কিন্তু এই ক্ষীরের পুরটা খেতে খুবই ভালো লাগে আর টেস্টটা একদম অন্যরকম হয়। এবারে নেড়ে চেড়ে ক্ষীরটা দুধের সাথে মিশিয়ে ভালোভাবে আবারও ফোটাতে থাকবো। খোয়া ক্ষীর আর দুধ একটু ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খেজুর গুড়। 3 টেবিল স্পুন গুড় আমি এখানে অ্যাড করছি। গুড়টা অ্যাড করলে কিন্তু এর কনসিস্টেন্সিটা আবার একটু পাতলা হয়ে যাবে। গুড়টা অ্যাড করে এর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। গুড়টা অ্যাড করার ফলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শীতকালে এই নতুন গুড়ের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা পাতলা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। ফুটতে ফুটতে ঘন হয়ে এসছে। আর এই পর্যায়ে কিন্তু একটা খুন্তি বা হাতা ব্যবহার করে কনস্ট্যান্টলি পুরটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক হয়ে আসছে আস্তে আস্তে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 20 গ্রাম মতো চপড কাজু বাদাম, আর দিচ্ছি 15টা মতো চপড কিশমিশ। এই কাজু আর কিশমিশটা অ্যাড করার ফলে কিন্তু ক্ষীরের টেস্টটা আরও বেশি ভালো হয়, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু
ইচ্ছে হলে স্কিপও করতে পারেন। আরও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। পুরটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন নাড়তে চাড়তে গেলে কড়াই থেকে কি সুন্দর ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নেব। 2.5 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন এতক্ষণ রেখে দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর যেহেতু ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে, তাই এর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে আরও 1/4 কাপ দুধ আমি অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা একটু পাতলা রাখতে হবে, তাহলেই কিন্তু পিঠেটা পারফেক্টলি তৈরি হবে। আর অবশ্যই পিঠে করার সময় একটু সময় হাতে নিয়ে করবেন, তাহলে ব্যাটারটা সেট হওয়ার জন্য টাইমটা প্রপারলি দেওয়া যাবে। ব্যাটারটা প্রপারলি রেডি হয়ে গেছে। এবারে পুরগুলো নিয়ে নিয়েছি। পুরটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবারে হাতে একটু ঘি আমি মাখিয়ে নেব। এইভাবে করে এবার ছোট ছোট করে অল্প অল্প করে পুর নিয়ে একটা একটা করে আমি লেচি মতো করে নেব। এর ফলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে পিঠের মধ্যে দেওয়া যাবে। এইভাবে আমি অল্প অল্প করে পুর নিয়ে একটা একটা করে লেচির শেপে তৈরি করে রাখছি। পুরটা কিন্তু ঠিক এতটাই শক্তভাবে তৈরি করতে হবে, যদি নরম থাকে তাহলে কিন্তু পিঠের মধ্যে দেওয়ার সময় গলে বেরিয়ে যাবে। লেচিগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে পিঠে ভেজে নেওয়ার পালা। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা ঘি এইভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আগে ফ্রাইং প্যানটাকে গ্রিজ করে নিতে হবে। আর মিডিয়াম টু লোতে রেখে প্যানটাকে আগে একটু গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা হাতায় করে একটু ব্যাটার নিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। যতটা পাতলা সম্ভব ততটা পাতলাভাবে স্প্রেড করে দিতে হবে। এবারে পিঠেটাকে 30 সেকেন্ড মতো একটু হতে দেব। দেখতেই পাচ্ছেন উপরের পোর্শনটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিলাম, আর একটা ছোট চামচ বা খুন্তি, হাতা যা দিয়ে সুবিধা হয় সেটা নিয়ে একটু এইভাবে রাউন্ড শেপে এইভাবে মুড়ে মুড়ে দিতে হবে। আর খুব বেশি চাপার দরকার নেই, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে হালকা করে এপিটোপিট করে পিঠেটা ভেজে নিতে হবে। খুব ইজি প্রসেস। এক একটা পিঠে তৈরি করতে 1.5 থেকে 2 মিনিট মতো টাইম লাগে। দেখতেই পেলেন কতটা ইজিলি পিঠেটা তৈরি হয়ে গেল। আবারও প্যানে একটু ঘি আমি ব্রাশ করে নিলাম। সেম প্রসেসে আবারও এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেব, আর ব্যাটারটাকে ভালোভাবে গোল করে স্প্রেড করে নেব। সেম প্রসেস অ্যাপ্লাই করে সবকটা পিঠে আমি তৈরি করে নেব। আর পিঠে তৈরি করার সময় অবশ্যই প্যানটাকে মিডিয়াম টু লোতেই রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু পিঠেগুলো প্রপারলি তৈরি হওয়ার আগেই পুড়ে যাবে। একই পদ্ধতিতে আমি বাকি সব পিঠেগুলো তৈরি করে নেব। খুবই ইজি তৈরি করা। আর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে পিঠেটা প্রপারলি তৈরি হয় সেগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা সুন্দরভাবে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারবেন। তাহলে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সবার সাথে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।